খাবার খাওয়ানো ও গোসল করা সহ লালন পালনে ব্যস্ততা দিনাজপুরের গরু খামারগুলোতে। সামনে ঈদ, এই সময়টাতে যাতে গরুর স্বাস্থ্যের অবনতি না হয় সেজন্য বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। বরাবরের মতো এবারও দিনাজপুর জেলার খামারগুলোতে গরু মোটাতাজা করা হয়েছে প্রাকৃতিক উপায়ে, বলছেন খামারিরা। এখানে এই খামারে কাজ করি পাঁচজন কাজ করি, সবসময়ের জন্য 2 বার করে গরু দোয়াই। গরুতে এখানে অনেক প্রকার আছে। গরুর ডাল মনে করে 3 নামটা বাঙালি, হরিয়ানা, নেপালি। খামার করে লাভবান হওয়ায় জেলার খামারির সংখ্যা বাড়ছে। দেশি গরুর পাশাপাশি বিভিন্ন প্রজাতির গরু লালন পালনে মনোযোগী তারা। এখনও এই জেলায় গরুর বাজার পুরোদমে বসতে শুরু না করলেও অনেক ক্রেতাই আসছেন খামারে ক্রয় করতে। একটা গরু টার্গেট করছি 5 লাখ, হয়তো 3 লাখ, 2 লাখ, 1 লাখ পর্যন্ত আসবে। তো এবছর যদি লাভবান হই, আগামী বছরে হয়তো আরও বেশি করার ইচ্ছা আছে। বিভিন্ন গরুর বিভিন্ন নাম দেওয়া আছে, যেমন একটা নাম কালু, একটার নাম কাউয়া, এভাবে আর কি বিভিন্ন গরুর বিভিন্ন নাম আছে। এগুলোকে দেশি খাবার খাওয়ানো হয়, যেমন খড় আছে, ঘাস আছে, আমাদের নিজস্ব জমিতে ঘাস চাষ করা হয়। এবার উত্তরের জেলা দিনাজপুরে কোরবানিকে লক্ষ্য রেখে যে পরিমাণে পশু পালন করা হয়েছে তা জেলার চাহিদা মিটিয়েও অন্য জেলায় পাঠানো সম্ভব বলে মনে করছে প্রাণী সম্পদ বিভাগ। এবছর জেলায় 2600 কোটি টাকার কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। দিনাজপুর জেলার 13টি উপজেলায় 62,000 খামারি 4,06,000 গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করেছে, যার বাজার মূল্য 2,600 কোটি টাকা। অত্র দিনাজপুর জেলায় 2,70,000 গবাদি পশু কোরবানি হবে বলে আমরা আশা করছি। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে এই জেলায় মোট 62,108 জন খামারির কাছে 4,05,991টি ষাঁড়, বলদ, মহিষ, ছাগল সহ কোরবানিযোগ্য পশু রয়েছে, যেখানে দিনাজপুর জেলার চাহিদা 2,69,865টি।